বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স এসইও হেল্পের পক্ষ থেকে দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার ও লিস্টার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাচ্ছন্দ্যে আছেন, টেনশন মুক্ত আছেন, প্রেশার ফ্রি আছেন। আর এই কামনা, এই প্রত্যাশা, এই বাসনা, এই আশাবাদ রেখে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটা যে থাম্বনেইল সেটা দেখতে পেরেছেন আপনারা, ফরেক্সে সফল না হওয়ার কমন কারণ। ফরেক্সে সফল না হওয়ার কমন কারণ অনেকে বলবেন যে আহা, এটা তো আমার জানাই আছে, ফরেক্সে সফল না হওয়ার তো কারণ হইল লট সাইজ ঠিক মতো না নেওয়া। আবার আরেকজনে বলবেন যে না, ফরেক্সে সফল না হওয়ার ঠিক কমন কারণ হলো আমি বারবারে আমি কি যেন বলা হয়, ছোট অ্যাকাউন্ট দিয়া, মানে ছোট ব্যালেন্স দিয়ে আমি ট্রেড করি, এই জন্য আমি সফল হইতে পারি না। আরেকজনে বলবেন যে না, আমাকে ফরেক্সের সফল না হওয়ার কারণ হলো আমার ঘরে একটু ফরেক্সে বসতে দেয় না ঠিক মতো, আমি টাইমলি একটু বসতে পারি না, হইলে তো কামে সেরে যেত গা। আরেকজনে বলবেন যে এই ছোট্ট একটা ভুল করি আমি বারবার, এই গত ফিরে আমি ওই যে সাপোর্ট রেজিস্ট্যান্স মানি নেই, এই জন্য হই নেই। আরেকজন বলবে যে না না, গত ফিরে অন্য কেউ মনে করবে যে না না, গত ফিরে এই যে মুভিং অ্যাভারেজটা আমি ঠিকমতো মানে নেই। আরেকজন বলবে যে না রে, আরএসআই তো আমার সিগন্যাল দিছিলে, সামান্যর জন্য আমি ফরেক্সে সফল হইতে পারি নাই। আবার অ্যাকাউন্টে হেরে সে বলবে সব কিছু মানছি, মনে হয় ট্রেন লাইনটা আমি পারি নাই, এই জন্য আমি ফরেক্সটাতে সফল হইতে পারি নাই, আমি অ্যাকাউন্টটা রাখতে পারি নাই, আহারে আমার অ্যাকাউন্টটা চলে গেল। এইবার আবার টাকা পয়সা জোগানের ব্যবস্থা করতেছি, বাবারে কয়ে রাখছি কোনো এক বাবদ থেকে কিছু টাকা, মারে কয়ে রাখছি, বাইরেও কয়ে রাখছি, বোনের জামাই বিদেশ থাকে ওরাও কয়ে রাখছি, যে কোনো একদিক থেকে আইবে ইনশাল্লাহ। এবার যদি ডিপোজিট করি আল্লাহর ভরসা করে, তাহলে ইনশাল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কাল, ফাটাই ভালামু। বন্ধুরা, এই সমস্ত চিন্তা করাটা অমূলক না, এটা করতে পারেন, কিন্তু এসব চিন্তা করার পরেও এরপরের বারও কমন সমস্যা, সে আসলে লস করে ফেলছে। আসে কমেন্ট আমার, এবার তো অনেক কিছুই কইলাম, এবার লিখিত কিছু কারণ আপনাদেরকে আমি বলি। গতকালকে এটা আমরা আমাদের গ্রুপে পোস্ট দিয়েছি, সেখান থেকে অনেকে সুন্দর সুন্দর কমেন্টস করেছে। এই কমেন্টসগুলো এখন আমি দিতে পারতেছি না, আমি কারণ এইটার পাশাপাশি আমি আরও কিছু দিব আপনাকে, আরও কিছু জিনিস আপনাদেরকে দিব। কারণ আমার দরবার হতে যে কয় যে খাজা বাবার দরবার হতে কেউ ফেরে না খালি হাতে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, যদিও এটা পুরা শিরক, কথাটা বলা মুরা ঠিক না। কথাটা কি, যে খাজা বাবার দরবার কি আছে? তো আমি এটা বলবো যে আমার এখানে আসবেন, কিছু পাইবেন না এটা হইতে পারে না, অবশ্যই কিছু না কিছু পাইবেন ইনশাআল্লাহ। আচ্ছা আসেন, ফরেক্সের জন্য পাইবেন না, যদি আপনি ফরেক্স যদি শিখতে না পারেন, জীবন গড়ার জন্য এমন কিছু আছে, মাল মশলা আছে ইনশাআল্লাহ আমার চ্যানেলে, আপনি এখান থেকে পাইবেন। কারণ আমি ছিলাম বড় লোকের সন্তান, চলে গেছি একদম ফরেক্সে আমাকে নিঃস্ব করে ফেলছে, আলহামদুলিল্লাহ আবার এই ফরেক্স থেকে আমি উঠে আসছি। তাহলে আমার যে অভিজ্ঞতাগুলো, এই অভিজ্ঞতা যে আপনাদের কত কাজে লাগবে, আর যদি কাজে নাও লাগে, যখন পদে পদে হারবেন আর তখন এগুলো মাথায় রাখবেন, পদে পদে যখন হারবেন, কারণ আমার তো আবার পুরো সাজেশন না নিয়ে যদি চলে যান, আর এটাই হওয়াটাই স্বাভাবিক, ভিডিও আজকে দেখবেন কালকে তো আবার দেখবেন না, এরকম যদি হয় তাহলে ওগুলা দেখুন পদে পদে হারবেন, আর আজকের ভিডিওটাই মাথার মধ্যে, সিনেমার পর্দার মধ্যে যে পর্দায় যেরকম একের পর এক চ্যানেল, একের পর এক ঘটনা মনে হয়, ঠিক এগুলোই ঠিক আপনার মাথার মধ্যে এভাবে একের পর এক বেশি উঠবে। হ্যাঁ রে, উনি তো বলছিলেন এটা, উনি বলছেন এটা। যাই হোক, আর বক বক না করি, আসি কি বলতে চাচ্ছি লিখিতভাবে সেটা একটু জানাই। আমাদের একটা কমন সমস্যা, ফরেক্সকে গুরুবিদ্যা মনে করি না, ফরেক্সকে গুরুবিদ্যা মনে করি না। সবাই বুঝেন এটা, আমার আর এটা ব্যাখ্যা করার দরকার নেই, আর আমারও এত বড় গুরু হওয়ার দরকার নেই, জাস্ট বলে দিছি, বোঝার চেষ্টা করেন। প্রথমে যাকে যত ডলারের অ্যাকাউন্টে ট্রেড করতে বলা হয় করি না। আচ্ছা, এই যে আমার এখানে এক মাসের জন্য শিখতে আইছেন, আমি তো একটা রুলসে আপনাকে একদম ডেমো পর্যন্ত নিয়ে পরে আপনাকে ছেড়ে দেওয়ার চিন্তা আমার মাথায়। এখন আপনি করেন তিরিং বেরিং, আপনারে যদি কই এত ডলারের অ্যাকাউন্টে এত লট সাইজ দিয়ে এত পিপস অন্তর অন্তর এখানে টেক প্রফিট, এখানে স্টপ লস দিয়ে নেন, আপনি এখানে আইসা ওই যে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, ঘোড়ায় চড়ছি আবার পায়েও হাঁটতে আসি, ঘোড়া হাঁটতেছে ঘোড়ার হিসাবে, আর নিজে হাঁটতেছি নিজের মতে।
আমার কাছে শিখতেও আইছেন, আবার নিজের মন মতো ট্রেডও করেন, এরপরে আপনি আবার সফল হতে চান, তাহলে কি করি না, যত ডলার অ্যাকাউন্ট ট্রেড করতে বলা হয় তত ডলার করি না, লট সাইজ ঠিক রাখি না, এন্ট্রি নেওয়ার ন্যূনতম সিস্টেম ফলো করি না, প্রাসঙ্গিক বিষয় বাদ দিয়ে অন্য বিষয়ে প্রশ্ন করে বিব্রত করি। যারা করেন তারা জানেন, অনেককে ব্লক করি, খামাখা বিভিন্ন ধরনের কোশ্চান আনে, পরে আবার ইমোতে যাইয়া, হোয়াটসঅ্যাপে তো আমি থাকি, ক্লাস নেই, আবার ইমোতে অথবা স্কাইপিতে যাইয়া আবার বলে যে ভাই এই অবস্থা, আমার কি লেগে করছেন, আমি কিছু আপনার এই কারণ আমার তো ডিস্টার্ব করে, কারণ আমি তো রিয়েল অ্যাকাউন্ট করি, আমি তো রিয়েল ট্রেড করি, আমি তো শুধু বক বক করি না। অতএব আপনি কথাগুলো যদি মার্জিত হয়, কথাগুলো যদি কাজের হয়, কথাগুলো যদি প্রাসঙ্গিক হয়, তাহলে হাজারবার আই অ্যাপ্রিসিয়েট ইউর কোশ্চেন, আপনার যে কোনো জিনিস আমি আপনাকে সাপোর্ট দেবো, কিন্তু আমার এটার সাথে যদি না যায় কেমনে দেবো আপনার সাপোর্ট? কারণ আপনার সাথে তো আমার ঝগড়া নাই, আপনার সাথে তো আমার জমি জমার ঝগড়া নাই, আপনার ঘরের পাশে তো আমার ঘর না, আপনার বিল্ডিং ছোট আমার বিল্ডিং বড়, আমার বিল্ডিংয়ের সমান আপনার বিল্ডিং হয়ে যাবো এমন তো কোনো কিছু না। কারণ এখানে আপনারে আমি চাই যে আপনি ফরেক্সে পারফেক্ট হন, এটাই। কিছু কাজ করে দিতে বললে সময় মতো করে দেই না আমরা, যা আমরা করি আর কি, বা এই ড্রটা করে দিতে বলি যে H1 S4 ট্রেন লাইনটা ড্র করে দেন। এটা তো আপনাকে তো আমি 10 মনের একটা বোঝা আপনার মাথায় তুলে দেই না। আপনি এটা কি স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়াশোনার চাইতে কঠিন হয়ে গেছে নাকি? আপনি কর্মজীবনে যেখানে ইনকাম করবেন, কর্মজীবনই তো মানুষ জীবনের সবচেয়ে কঠিন সময়, তাই না? কি আপনার অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে ফালায়, কে জানি না আমরা এই কথাটা। আপনি ইনকাম করা শিখতে আসছেন, যথাযথভাবে আপনি জি স্যারের রুলস ফলো করেন না। আচ্ছা, ছোটোখাটো একটা ভুল করলে সাথে সাথে সরি বললে কোনো সমস্যা? আমাদের এমন অনেক আছে সেখানে সরি বলবো না, আবার সেখানে কি করব, মানে নিজের মতকে এখানে বড় করে দেখার জন্য শুধু আত্মপক্ষ সমর্থন যুক্তি। আরে ভাই, আপনি যুক্তি দিবেন, আমি আপনারা আবার যুক্তি খণ্ডন করবো। আপনি এখানে কি আপনার মধ্যে এখানে তর্কের ফয়সালা? শিখতে আসছেন, শেখার জন্য একটা পরামর্শ দিচ্ছি, সেটা মেনে চলেন। কারণ আপনার চাইতে একটু বেশি যাই নেই, আমি এখানে ভিডিও দিতেছি, এবং আমার এই সে ভিডিও দেখতেই কিন্তু আপনি আমার এখানে আসছেন আর একটু বেশি জানতে। আপনি একটু কম জানেন, একটু বেশি জানতে আপনি এখানে আসছেন, এটা মনে করে আপনি ক্লাস করতে পারেন না। অতএব এই সমস্যাগুলো যদি থেকে থাকে, এই সমস্যাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেন। একটা মাস নিজেকে জড়িয়ে রাখেন। শুনেন, যারা ফুল ফ্রি, কোনো কাম নাই, লকডাউনে শুয়ে বসে কাটায়, তারা সময় দিতে পারে না বেশি। সময় দিতে পারে তারা যারা ঠিকই একটা বেসরকারি কোম্পানি অথবা সরকারি চাকরি করে এসে যারা আবার বসে এসে ল্যাপটপ কম্পিউটার, তারা ঠিকমতো ঠিকই সময় দেয়। বিচিত্র দুনিয়া। আচ্ছা, আর যদি কোনো কাজ দিতে বলি কাজ দেয় না, আবার কেউ করে দিতে না পারলে চুপ করে পড়ে থাকি, কারণ জানানোর প্রয়োজন মনে করে। কোনো কারণ জানানো নাই, চুপ করে বসে থাকে। কারণ সে তো এটা করে নাই, সে কি করছে জানেন? সেটা পরে আসতেছে। সে রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতে আছে, সে অন্য একটা অ্যাকাউন্টে ট্রেড করতে আছে, বুঝছেন? সে তো ওই অ্যাকাউন্ট হারাইয়া রাখছে, ওটাতে ট্রেড করতে আছে। আবার এটা নাও হতে পারে, অন্য কোনো সমস্যাও থাকতে পারে। কিন্তু সমস্যা যদি থেকে থাকে, আপনি একটু কি করেন, 24 ঘন্টার মধ্যে 1 মিনিট সময় নাই যে একটা হাই হ্যালো বলে আমাকে বলেন যে ভাই অথবা স্যার, আমি এই সমস্যায় ছিলাম, আমি এই জন্য আপনাকে এই বিজনেসটা সাবমিট করতে পারি নাই অথবা আজকের ক্লাসে জয়েন করতে পারি নাই। আপনি এটা জানালে কি হয়, আপনার সাথে একটা কমিউনিকেশন থাকে। কমিউনিকেশনটা যদি বিল্ড আপ হয়, আপনার সফলতার সিঁড়ি তৈরি হয়ে যায় আপনার। অথচ ঘন্টার পর ঘন্টা ফরেক্স গুরুর টাইম নষ্ট করেছি, এটা পারি না সেটা পারি না বলে। হ্যাঁ, আপনি কোনো জিনিস পারেন না, ওটা অবশ্যই আপনার সময় দিছি আমি, অথবা আপনার গুরু আপনাকে সময় দেয়, শুধু এটা আমার জন্য তাই না, সব জায়গাতে। কিন্তু 1 মিনিট তাকে তার কাছে যখন শিখতেছি, কন্টিনিউয়াসলি যখন শিখতেছি, কোনো একটা ক্রাশ প্রোগ্রামের আয়তে শিখতেছি, তখন আপনি যদি এখানে যদি বিচ্ছিন্ন হয়, মাঝখান দিয়ে যদি আপনি গ্যাপ করেন, স্টাডি গ্যাপ করেন, তাহলে পূর্ণাঙ্গ টিপসটা আপনার মাথায় দেওয়া যাবে না। একটা টিপস ফেলি, সেটা রিয়েল ট্রেডে প্রয়োগ করতে ভুল করি না। হ্যাঁ, একটু আগে সেটা বলছি, টিপস একটা পাইছি তো
হুট করে চলে গেছি, না 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 আমি এবার রিয়ালে দেখি এটা হয় কিনা। কারণ 2 দিন পরে যদি আবার করোনায় মারা যায়, আল্লাহ না করুক, আমি নিজেও তো মারা যেতে পারি। কারণ হায়াত মৌতের কোনো বিশ্বাস নেই, করোনায় না আরও অনেক কিছুই তো ইচ্ছাতে বেশি মানুষ মারা যায় না, মারা যেতে পারি। তো টিপস যদি না দিতে পারি, না নিতে পারি, যদি উনি মারা যাগা, তাহলে আবার টিপস নিমু কি লেগা, কেমনে নিমু টিপস? তো আমি রিয়েলি করা শুরু করে দিই। খুব মানে এটা হলো অতি চালাকের কারবারগুলো যা হয় আর কি। তা আপনি তো মাঝখান দিয়ে তার ক্লাস নিতে পারলেন না, আপনি তো ওখানে একটু শিখা, ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি, ভিডিওটা আপনারা দেখছেন, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প শিখলে কি হয়, লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, তাই না? বিশাল বিষয়। অল্প শিক্ষা এই ফরেক্সের যা খোদা না ক্ষতি করেছে, যারা এক্সপার্ট যারা, তারা কি ক্ষতি করবে? তারা তো তাদের জ্ঞান তাদের এখানে দিবি। আর যারা এক্সপার্ট না, তারা হলো অল্প বিদ্যা ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, খালি কলস বাজে বেশি 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 বাজাইয়া 12টা বাজাই দিছে, অল্প একটু শিখাইয়া দিয়ে দিছে রিয়েল অ্যাকাউন্টে। অনেক আছে বিভিন্ন ব্রোকারে, ওয়েস্টার্ন এফেক্সে মানুষকে 80 টাকা দিয়া ডলার ঢুকাইয়া দিয়া তারা চায়া দেখে যে লসটা কবে করব। এ এখনো লস করে না, এখন শেষ কি ডিজিট দেয় না কি আল্লাহ জানে, 80 টাকা এখনো ডলার আছে। আজ সারা আমি এটা বহুত আগে থেকেই কথা বলছি, অনেকে সে কম্পিউটারে একটা নামাইতে পারে, একটা সফটওয়্যার নামাইতে পারে না, সেল বাইয়ের একটা টার্মিনালটা ঠিক করতে পারে না, তার অ্যাকাউন্টে হাজার হাজার ডলার ঢুকাই দিয়ে দিছে। আবার কয় ভাই আপনি 10,000 ডলার ঢুকান, দেখবেন মাসে লাখ টাকার মতো আইব, এইটা কয়। মানুষের কিচ্ছা কাহিনী শুনতে শুনতে এখন আমি নিজে কিচ্ছা কাহিনীর ডিপও হয়ে গেছি। মনে কিছু নেবেন না, কথা যদি অতিরিক্ত বলি একটু শুনেন, এগুলো কাজে লাগবো। আমাদের কাছে একটা মাস ডেমো প্র্যাকটিস করাটা পাপ মনে হয়। কেন রে ভাই, একটা মাস আপনার সমস্যাটা কি? একটু শিখেন, কষ্ট করে শিখেন, আসতেন প্রশ্নের সময় ভালো প্রশ্ন করেন, সুন্দর প্রশ্ন করেন, শেখার সময় কি সমস্যা সেটা প্রশ্ন করেন। যখন দেখছেন আমি একটু সময় নিতেছি, বা আমি, কারণ আমার তো নিজেরও কাজ আছে, 3-4টা কোশ্চান মারে দেন, মনে হয় যেন আমি আপনার জন্যই একমাত্র এখানে আসছি। এটি করতে যান না, একটু প্রপারলি শিখতে আসেন। অথচ 5 বছর ধরে রিয়েল অ্যাকাউন্টে অনবরত লস করেছি, অন্যের টাকা নষ্ট করেছি। হ্যাঁ, 5-7 বছর পর্যন্ত নিজের টাকা অন্যের টাকা সব ঢুকাই শেষ করছি। 1 মাস ফরেক্স শিখতে আমরা এটার পাপ মনে করি, আমি শিখতে আসি না। অতি দ্রুত বড়লোক হওয়ার চিন্তা চেতনা আমাদের সৃজনশীলতাকে নষ্ট করে ফেলেছে। কেমনে? শর্টকাট ওয়েতে বড়লোক। শর্টকাট ওয়েতে পৃথিবীতে কেউ কিছু করতে পারছে? এটা আপনারাই বলবেন যে না, পৃথিবীতে শর্টকাট ওয়েতে পৃথিবীতে কেউ কিছু করতে পারে নাই। কষ্ট, পরিশ্রম, চেষ্টা, সাধনা, এগুলো করা ছাড়া কেউ উপরে উঠতে পারে নাই। আপনাকে একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? একটু কষ্ট করে শিখেন, ইনশাআল্লাহ সাকসেস হবেন। উস্তাদের শেষ টিপসটা কয়জন নেন? উস্তাদের একটা কথা আছে, উস্তাদের মায়ের শেষ রাত, এই ধরনের একটা কথা আছে কিন্তু প্রচলিত। এই কথাটা আমার মনে হয় বলে উস্তাদের সাথে মনে হয় যেন কেউ যদি তেরামি করে, গাউরামি করে, সে ধরা খায়। আমার মনে হয় কথাটা ওইখান থেকে আসছে, এমন কিছু কেন যায় না। তো ফরেক্সে আমার বেলায় হচ্ছে, যদি শেষ টিপসটা যদি সে নিয়ে না যায় যে গুরু আমি কি এখন রিয়েলে আসতে পারি, এই প্রশ্নের পরে যে এই প্রশ্নের উত্তরগুলো যেগুলো আমি দেব, সেটাই আপনার জন্য মেইন দরকার, সেইগুলোই দরকার। আমি কি এখন আপনার পরামর্শ পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে এখন কি আমি কি এখন রিয়েল শুরু করতে পারি? আহারে, এই কারে বুঝাই, এই পর্যন্ত থাকার আমাদের ধৈর্য নাই। আচ্ছা, এর কিছু কারণ: শিক্ষা অবস্থায় 1 মাস রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতে নিষেধ সত্ত্বেও গোপনে চেষ্টা করা, রিয়েলে চলে যাওয়া গোপনে, যেভাবে সফল হওয়া আদৌ সম্ভব হয় না। আমরা নাকি 1 মাসে ক্রাশ ক্লাসে ফরেক্স শিখবো, এটা অনেকটা বামন হয়ে হাত দিয়ে চাঁদ ধরার অপচেষ্টা ছাড়া কিছুই না। সকলের বাংলাতে কমেন্টস আশা করছি। যারা হোয়াটসঅ্যাপে আছেন, ইমোতে আছেন, আপনাদের কমেন্টসটা আমি আশা করছি সেখানে। বন্ধুরা আসছেন এখানে খালি হাতে তো দিব না, ওই যে কইছিলাম প্রথমে, আমার কাছে আসছেন একটু খালি হাতে দিব না। আসি আমরা একটু, আজকে ট্রেলারটা ভিডিওটা একটু লম্বা হইলেও কষ্ট করে ওই যে আসল মজাটা একটু নেন। আসল মজা এতক্ষণ সব গোছেই মজা, ইনশাল্লাহ। আমি এমন কিছু দেই না, কারণ সব অভিজ্ঞতার ফসল, সব সাকসেসের ফসল, সব সফলতার ফসল। এই ফসল এখন আমি কষ্ট করে ফসল বানাইছি,
এই ফসল থেকে কিছু কিছু ভাগ এখন আপনারা নেন। দ্যাটস ইট বন্ধুরা। আসি আমরা আজকে ট্রেন লাইন ড্র করবো, 3টা টাইম ফ্রেমে ট্রেন লাইন ড্র করবো। একটা হচ্ছে যে আমাদের H4, যেটা আপনাদের জন্য মোর এফেক্টিভ। একটা জিনিস মনে, এই দেখেন এখানে মাত্র একটা রাখছি, শুধু ইউএসডি রাখছি, শুধু ইউএসডি। রাইট মাউস ক্লিক করবেন, শুধু ইউএসডিটা আনবেন। এই নিচে যত আছে অন্য পেয়ারগুলো সব উঠে ফেলান। যারা আমার ছাত্র, যারা শিখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি, ইউএসডি ছাড়া আর কিছু রাখবেন না। বলবেন যে ভুলে এন্ট্রি পড়ে গেছে, এটা যেন না হয়। শুধু ইউএসডি রাখবেন আর এখানে রাইট মাউস ক্লিক করবেন, হাইড অল করে দিবেন, সব গায়েব হয়ে যাবে অন্য 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 পেয়ারগুলো সব। এইখানে প্র্যাকটিস করেন, একটাতে প্র্যাকটিস করলে অন্যগুলো পরে ইজি হয়ে যাব। আবার দৌড় দেন না যে অন্যগুলার কথা তো কইছে আজকে থেকে অন্যগুলাত করি না। আমি নিজেই তো অন্যগুলাতে যাইতে ভয় পাই, একটাতেই করতেছি এখন। আপনি কেন যাবেন আর যায়? আচ্ছা 4 ঘন্টা, 1 ঘন্টা আর একটা হলো 15 মিনিট। 4 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট। ওকে ওকে, আসি এবার প্রথমেই আমরা 4 ঘন্টা। ছোট করে ফেলাইবেন, একদম ছোট করে ফেলবেন, ছোট করে ফেলাইবেন। ছোট করে ফেলে দেখছেন এটা এখন উপরে আপ ট্রেন্ড, কিন্তু এখানে এটাতে ঠাস করে একটা বাড়ি মারিব, বাড়ি মারিয়া উপরে যাওয়ানোর আবার চেষ্টা করব। তখন আপনিও বেশি কিছু, এই দেখেন আরও কিছু, শুধু পিন টু পিন দিবেন, আর কিছু দরকার নেই। পিন টু পিন, পিন টু পিন দেন, আর কিছু দেন না। আপনার জন্য এটা কেন কঠিন মনে হইতেছে আমি জানি না, এই পিন টু পিন দিছি। এবার দেখেন এই পিন ফোনে কীভাবে ধাক্কা খায়। সেখান থেকে আপনি ট্রেডনেনের শুধু কেবল আর একটু শুধু ক্লাসে চলে যাবেন, পার্সোনাল ক্লাস নেবেন এবং বুঝবেন যে স্যার এটা কেমন হয়েছে। স্যার এটা তো আসলে আমার তো এটা বুঝে আসে নাই। হ্যাঁ আসেন, না বুঝাইলে তখন গালি দিয়েন, কোনো সমস্যা নেই। কারণ আমি বোঝানোর জন্য এখানে আসছি। আমি রমজানের পুরা রমজানটাকে আমি কাজে লাগাইতে চাইতেছি। রমজানের পরেও আছে ইনশাল্লাহ, আসি। আল্লাহ যেন সে ধৈর্য দেয় আজীবন ফ্রি শেখানোর, সেটাই কথা বন্ধুরা। এরপরে আসি কোথায়, H1 বেশি করতে যায়, বেশি বিজিবি করতে যায় না অনেকে। এই যে গ্রিডটা পর্যন্ত পরিষ্কার করেন না, এই যে গ্রিড। আর আবার হিবিজিবি বাদ দেন, ক্লিয়ার করেন, এই যে ক্লিয়ার করেন। আর এখানে দেখেন, এই যে দেখেন কি সুন্দর মিলে গেছে, দেখেন ওইটার সাথে এটা, এখানে দুইটা, এখানে দুইটা। এটা হলো ফেক ক্যান্ডেল হয়েছে উপরের দিকে। আপনি মনে করছেন ইনশাল্লাহ মার্কেট তো বাই পেয়ে গেছে, এই যে এই জায়গাতেই, এই জায়গাতে একটা দিছে। এই দেখেন এইসব জায়গাতে মুভিং অ্যাভারেজের খেল কি এটা দেখেন, মুভিং অ্যাভারেজ 14 খেল দেখেন। মুভিং অ্যাভারেজ 14 খেল। আচ্ছা ছোটো টাইম ফ্রেমে যাবেন, ছোটো টাইম ফ্রেমে মুভিং অ্যাভারেজ 14 খেল দেখাইতেছি। আইসা যেখানে ক্লোজ হয়েছে নিচে, ধুমাইয়া উপর থেকে নিচে ক্লোজ হয়েছে, বা সেল নিয়ে পড়ে থান। ওই শুধু এটা দিয়ে করেন না, আপনার যায়েন না এটাতে। আমি জাস্ট বলতেছি মুভিং অ্যাভারেজের খেলগুলা কীভাবে হয়েছে সেটা একটু দেখেন। আর আরেকটা কোনানো, এই যে দেখেন আরেকটা কোনানো, দেখেন মুভিং অ্যাভারেজের খেলও আছে এবং ট্রেড লাইনের খেলও আছে। এইটা এই দেখেন 15 মিনিট এবার যান, ওই যে দেখেন ফস করে যখন নিচে আসছে কিছু না কিছু আপনার দিছে, কত পেজ দিছে। এইটাও এখানে হচ্ছে একটু উপরে গেছেন, ডরাই গেছেন, এখানে স্টপ লস দিয়ে মারেন, এখান পর্যন্ত থাকেন। যাই হোক, দেখাইতে মজা লাগে, দেখাইতে টেস্ট খুব মজা লাগে, মনে যেন প্রফিট আপনারাও করে ফেলাইছেন, আমিও করে ফেলাইছি। কেন কাজ করতে যাইতে একটু কঠিন, সেটাই আপনাকে গুরু ধরে ধরে শিখাইব। অনেকটা বলি ভাই এখানে চাললেন, আরে 20 মিনিট পর হয় নাই, মার্কেট যে দিকে দৌড়, মার্কেট মারছে বাই, বাইর দিকে দৌড় মারছে, ওই সেল খাইটা বাই। কে কি করছেন 1 ঘন্টা পরে যখন খবর নেই, স্যার আমি তো বাই নিছি। হাসবো না কানবো? আর ভাই শিখতে আসছেন না, আপনার সাথে তো আমি আছি, ডেমোতেই তো প্র্যাকটিস করতে আসেন, ডেমোতে ভয় পেয়ে যেতেছেন, রিয়েলে আপনারা খুঁজে পাওয়া যাইব। আচ্ছা দিলাম H4, এবার H1। H1-এ মুভিং অ্যাভারেজটাকে সরাইয়ে ট্রেন লাইন ড্র করেন, দেখবেন ট্রেন লাইন ড্রতে সুন্দর হবে। শুধু পিন থেকে, এ দেখেন এখানে অনেক উপরের একটা ইয়ে আছে, পিন থেকে পিন দেখছেন এইটা। আরে আমি তো অন্ধকারে মারি, আমি তো এগুলারে করে রাখি না। আপনার মনে করছেন এবার মুখস্থ আছে? জীবনেও না।
এটি মুখস্থ করুম, এটি মুখস্থ করলে মুখস্থ করার লাগে না, এগুলো অভিজ্ঞতার ফসল, আপনিও পারবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখানে এসে ধাক্কা এইটারে ধরে ফেলেছে, এখানে এসে ধাক্কা খেয়ে এসে একটু করে গেছে। আপনি যখন সেলে থাকবেন এখান পর্যন্ত থাকেন, এখান থেকে আবার ছোট্ট একটু বাই নেন, আপনি মাল কামাই ফেলাবেন। যদিও আমার সিস্টেম সেটা আমি আমার সিস্টেম কি সেটা তো আমি বলিয়ে দিই। যারা ক্লাসে আসেন এখন থেকে হয়তো এক সপ্তাহ আগে কাউকে আমি অ্যাকাউন্টে ইয়াতেই ঢুকাবো না। এক সপ্তাহ কমিউনিকেশন দেখব, ওর বিহেভ দেখব, ও আসলে শিখতে আসছে না খেলতে আসছে এটি দেখুন, তারপরে তাকে ক্লাস ট্রেডিংয়ে ঢুকাবো। তা না হলে এই মানুষগুলা জ্বালায়, এই মানুষগুলা আমার ফোন দিয়া কয় পরে শিখতে আসছে, এরপরে যখন ফোন দিই কী কী সমস্যা এগুলো সলভ করতে পারে না, সফটওয়্যার নাম হইতে পারে না। হ্যালো, হে মনে করছে হের দরকারে, হে আমরা কি মানে আমার দরকারে আমি ফোন দিছি। ভাই ফরেক্সে কি ইনকাম করা যায়? হায় রে আল্লাহ, আমার কি প্রশ্ন করে হে ফরেক্সে ইনকাম করা যায় কিনা, সে এখনো এই জায়গায় আছে। হ্যাঁ, ইনকাম করা যায় না না যায় এটা তো আসলে হয়তো মনে টের পাইছে, এই জন্যই আমাকে মনে হয় প্রশ্ন করে। কিন্তু আপনি তো শিখতে চান, আমি নিজে রিয়েল অ্যাকাউন্টের ট্রেড দেখাই দিছি। এখানে তো আমি অন্যদের মতো আমি বগর বগর করি না, বগর বগর করি না। একজনে কয় স্যার, স্যার অনেকে স্যার মহিলা লইও ইউটিউবে আইয়ে স্যার দেখায় দেখায় ফরেক্স শিখায় যেন বেশি বিয়ে হয়। স্যার এটি কি? আমি কিছু দেখেন না কেয়ামতের আলামত? কেয়ামতের আলাপ দেখেন না? ট্রাম্প বুড়িয়ার কি অবস্থা এখন? ট্রাম্প বুড়িয়া হুতি গড়াই কাইনতে আছে এখন, চোখে দেখেন না? আসেন 15 মিনিটের টাইম ফ্রেমে আসেন, 15 মিনিটের টাইম ফ্রেমেও আমরা করে ফেলি। কি উপকার হইব আপনি কেবল দেরি করছি, কয়েকদিন ধরে করছি ঘোড়ার ডিম, এটা তো হয় না। ওই যে সলিমুদ্দি আমারা যে সিস্টেম দিছে RSI দিয়া, কলিমুদ্দি আমারে ওই যে আরেকটা দিয়ে যে দিছে, যে পলিসি দিছে, ও বাইরে সামান্যর কাছে করা না, আমি এটা মানি না, ওই জন্য আমার হয়নি। এ হেঁটে ভালো আছে, উনি কি ঘোড়ার ডিম জানে। এ তখনই আপনার গোলক ধাঁধায় পড়ে যান, তখন আপনি আর এই সিস্টেমে আপনি থাকতে পারেন না। এই যে কিছু ট্রেড লাইন ড্র করে ফেলেন, মনের সুখে ট্রেড করেন, আর দিনের শেষে পরিবার নিয়ে আরামে সুন্দরে থাকেন। সবাই যেন আপনাকে স্যালুট দেয় যে না এবার ভাইয়ে কিছু মাল কামাইতেছে, হ্যাঁ কিছু মাল কামাইতেছে। মাল কামাইলে এরকমের মাল কামাইলে প্রতিদিন, তাই না? এরকম যদি প্রতিদিন মাল কামান, এরকম যাওয়া না কালকে এখানে $145 ইনকাম করে ফেলাইছি। হ্যাঁ, আবার এই বোনাস স্থান কোম্পানি $5 দিয়েও দিছে। যাই হোক, মাল যদি ঠিকমতো কামান সবাই রেসপেক্ট করবো, সবাই স্যালুট দেবো, সালাম দেবো। মাল কামাইতে না পারলে হ্যাঁ আহারে গ্লানি রে, এইগুলো কয়ে লাভ নেই। আস্তে আস্তে বুঝবেন, ছোটরা বুঝবেন একটু বড় হইলে, আর মধ্যম বয়সের যারা তারা বুঝতেই আছেন। যারা ফরেক্সে আসছেন জানি কিছুটা আউট ইনকামের জন্য আসছেন, এই জন্য এদের উদ্দেশ্যে বলতেছি। বলক তো আর কেউ এখানে আসে নাই এমন যে না আমার কোনো ঘরে ঢালে বাইরে পড়তেছে, এই অবস্থায় আমি আসছি। বন্ধুরা, আজকের ভিডিওতে কিছু আঞ্চলিকতার সমাহার ঘটেছে, ক্ষমা সুন্দর দেখবেন, কারণ আমার ভাষা এটা বাংলা ভাষা, তো কিছু ভাষা এমন হয়ে গেছে, মনে কিছু নেবেন না। ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে যারা স্টুডেন্ট তারা অবশ্যই কমেন্টস করবেন হোয়াটসঅ্যাপে, ইমোতে। ভালো থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। আপনি করবেন আমি শেয়ার করব, উনার আমি প্রচার করে দিব, এটা কোনো হইতে পারে? বখিলি করবেন না। আচ্ছা, এখানে অনেক আছেন যে আমার হয়তো কোনো ব্যবহারে অনেকের কাছে খারাপ লাগতে পারে, হয়তো দেখা গেছে ওনাকে আমি এখন ক্লাস করি না, অথবা কোনো কারণে আপনি ক্লাস করতে আসেন না, কিন্তু আমার ভিডিও কোনো টিপস আপনার কাছে ভালো লাগছে, আপনি চুপি চুপি দেখতেছেন আমার ভিডিও, তখন আপনি আমার এখন যদি ডিসলাইক মেরা যান কি হবো জানেন? আপনার উপকার পাইতেছেন কিন্তু ডিসলাইক মারতেছেন, আপনার ভিতরে একটা কালো রেখা পড়ে গেছে, কালো রেখা পড়ে যাবে। উপকার পাইছি কিন্তু হেট করতেছি, জানেন? সবসময় হেল্পিং মোডে থাকবেন, সহযোগিতার মানসিকতা থাকবেন, দেখবেন আপনার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, আপনার জন্য সামনে দেখবেন রাস্তা হয়ে গেছে। রাস্তায় হাঁটা শুরু করছেন, মনে জন্য সামনে বিশাল বাধা, আপনি যাওয়ার আগে দেখবেন আল্লাহ আরেকজনটা দিয়ে ওই বাধা সরাই নিয়ে গেছে। জীবনটাকে পজিটিভ করেন, নেগেটিভ যত থিঙ্কিং আছে। গতকাল একজনকে পরামর্শ দিছি,
মায়ের ব্যাপারে বাবার ব্যাপারে আমার কাছে কমপ্লেন দিতেছিল। বন্ধুরা আরও একটা মিনিট সময় নিচ্ছি, মনে কিছু নেবেন না। কমপ্লেন দিতেছিল, তাই আমি বললাম মা বাবা হয়তো আপনি একটু এখন অসুবিধায় পড়ে গেছেন, অর্থনৈতিক সমস্যায় পড়ছেন, এই জন্য হয়তো বাবা মা হয়তো আপনাকে একটু পরামর্শ দেয়, একটু এইভাবে চলো বাবা, এইভাবে চললে হয়তো ভালো হবে। এভাবে কষ্ট নিয়েন না মা বাবার উপরে, কারণ আপনি মা বাবার যদি আগামীকালকে যদি আপনার মা মারা যায়, এই মায়ের জন্য আপনি দোয়া করবেন, ওর জানাজাতে আপনিই সবার আগে যে শরিক হবেন, তাহলে তার জন্য আপনি তো দোয়া করবেন, তাই না? তাহলে আপনি এত কমপ্লেন দিতে যায়েন না, নিজের তাদের কাছ থেকে দোয়া নেবেন, বরঞ্চ তাদেরকে এভাবে যাইয়া বলবেন যে বাবা মা, আমি তো অসুবিধায় পড়ছি, আপনারা আমার জন্য সবসময় দোয়া করেন, নামাজেও দোয়া করেন। তারপরে আপনার আরেক ছেলে, যে আপনার ভাই বেড়াদার, তারা যদি সংসার চালাতে যায়, যে ওরা তো আসলে সংসারে অনেক কিছু করতেছে, আসলে তারাও চায় আমি ভালো কিছু করি, আমার জন্য আরেকটু দোয়া করেন বাড়াই, যেন আমি যেন ভালো কিছু করতে পারি। এভাবে যে বলেন, হাতে পায়ে ধরেন, দেখবেন আপনার ভাগ্য উন্নয়ন হবে ইনশাল্লাহ। যাক বন্ধুরা, ভিডিও আর দিকে এতে করতেছি না, বাবা মার কথা বললে এমনি মানুষ ইমোশনাল হয়ে যায়। ঠিক আছে, আল্লাহ ভরসা, এগুলো করে ফেলেন। এই তিনটা পেয়ারে, একটা পেয়ারে আমি H4 H1 15 মিনিট সুন্দরভাবে ড্র করেন, ক্লাসে আসেন ইনশাল্লাহ, পরামর্শ পাবেন। হোয়াটসঅ্যাপ ইমুতে জয়েন করে ফেলেন, হোয়াটসঅ্যাপ ইমুতে জয়েন করে ফেলেন, আমি ক্লাস নেব ইনশাল্লাহ। জি, হোয়াটসঅ্যাপ আমি ইমুতে ফোন করলে, ফোন না ধরলেও হোয়াটসঅ্যাপ ইমুতে জয়েন করে ফেলেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।